ক্রিকেট পাড়ায় ইয়াসির রাব্বির যখন আগমন ঘটে তখন তাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছিল, কারণ তার হাতে স্ট্রোক ছিল। দারুণ সব শট খেলতে পারেন ইয়াসির রাব্বি। হাতে জোর না থাকলে ক্রিকেট খেলে কি হবে, সেই হাতের জোরটা রাব্বির সবসময় ছিল। তবে ধারাবাহিক হতে পারেননি, হঠাৎ করেই হারিয়ে গেছেন। অথচ তাদের হাত ধরেই তো বাংলার ফিনিশিং মিডল অর্ডার এগিয়ে যাবার কথা। কেন পারেননি রাব্বি, কেন পিছিয়ে গেছেন? বলা হয় রাব্বিদের পক্ষে কথা বলার কেউ নেই, তাই তো একটু পারফরমেন্সের এদিক সেদিক হলেই বাদ পড়ে যেতে হয়। উঠে আসাটা অনেক কঠিন, থাকে না অধিনায়কদের সাপোর্টও। অধিনায়করাও একাদশ গড়ার সময় রাব্বিদের কথা মনে রাখেন না। মুশফিক মাহমুদুল্লাহর বিদায়ের ক্ষণে রাব্বি, শামীম, মাহিদুল অঙ্কনরা যেন একের পর এক বার্তা দিয়ে যাচ্ছেন। 143 রানের ক্যারিয়ার সেরা নট আউট ইনিংস খেলে ইয়াসির রাব্বি ধানমন্ডি ক্লাবের জয়ের নায়ক। ডিপিএলে ইয়াসির আলী চৌধুরী রাব্বির ক্যারিয়ার সেরা সেঞ্চুরিতে ধানমন্ডি স্পোর্টস ক্লাব গড়ে রানের পাহাড়ি দিন। বিপরীতে সেঞ্চুরির খুব কাছে গিয়ে আক্ষেপে পুড়েন সাইফ হাসান, আফিফ হোসেন। ওপেনার সাইফ হাসানও উইকেট হারান শতক থেকে 5 রানের দূরত্বে। 2 রানের জন্য সেঞ্চুরি পাননি আফিফ হোসেন। শেষ পর্যন্ত ধানমন্ডির কাছে 24 রানে হারতে হয় হেভিওয়েট লিজেন্ডস অফ রূপগঞ্জকে। 121 বলে 7 ছক্কা 7 চারে 143 রানের ঝকঝকে ইনিংস খেলেন ধানমন্ডি স্পোর্টস ক্লাবের ফার্স্ট বয় ইয়াসির আলী চৌধুরী। ইনিংসের শেষ বল পর্যন্ত অপরাজিত থাকেন তিনি। ধানমন্ডি 332 রানের জবাবে লিজেন্ডস অফ রূপগঞ্জ থামে 308 রানে। ফলে 24 রানের রোমাঞ্চকর জয় তুলে নিল নুরুল হাসান সোহানের দল। সেঞ্চুরিটা করলেন, আসলে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগছে আমরা ম্যাচটা জিতে পেরেছি, ওইটাই সবচেয়ে বেশি দরকার ছিল। ম্যাচ জয়ের জন্য অবদান রাখতে পেরেছি, এটাই আমার কাছে অনেক কিছু। জাতীয় দল থেকে এই মুহূর্তে খানিকটা দূরে, যেহেতু 6-7 নম্বরটা এই মুহূর্তে খুব একটা স্টেবল নয়। আপনি আসলে বড় মঞ্চ কিনে এই ডিপিএলটা নিজেকে প্রমাণের। আসলে ন্যাশনাল টিম নিয়ে এখন ওইভাবে চিন্তা করছি না। একটাই আমার ফোকাস, যে প্রসেস ঠিক রেখে ব্যাটিং করা, ক্রিকেটটাকে এনজয় করা। ঠিক আছে।